চলো রান্না করতে করতে আজকে একটু গল্প করা যাক। শীতকাল চলে আসলো, তাই না? শীত আসতে আসতেই আমার মনে পড়ে গেল যে এবার তো আর শিম আলুর তরকারি খাওয়া হয় নাই। এটা আমার খুবই পছন্দের। সো শিম কাটতে হলে আসলে এইভাবে কেটে নিতে হয়, আর ভালোভাবে আলুর দিকে ধরে চেক করতে হয় যে এর মধ্যে পোকা আছে কিনা। পোকা থাকলে নড়াচড়া করে। এখন শিম আলু কেটে আমি সুন্দর করে ধুয়ে নিলাম, তারপর পেঁয়াজ মরিচ কাটতে থাকবো। আচ্ছা, তোমাদের শীতকালীন পছন্দের শাকসবজি কী বলো তো? শীত আসলেই তো আমি মার্কেটে যেই লাল লাল চকচকা যে টমেটোগুলো আছে, তারপর সিম, তারপর হচ্ছে শীতকালীন যে ফুলকপি, বাঁধাকপি, এগুলো দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যায়। তখন আর আমার মাছ মুরগি কোনো কিছু ভালো লাগে না। শুধু মনে হয় শীতকালীন সবজি খাই, শসা টমেটো গাজর দিয়ে সুন্দর করে সালাদ মাখাই খাই, এটাই তৃপ্তি। তোমাদেরও কি সালাদ সালাদ খেতে পছন্দ? আচ্ছা, জানাবে তো তোমাদের কোন ধরনের সালাদ পছন্দ বেশি। সো আজকে আমি সিম আলুর তরকারি একদম বেসিকভাবে রান্না করছিলাম, আর তারপরে দেখলাম যে আমার ফ্রিজে ছোটো ছোটো চিংড়ি মাছ আছে। এগুলো আমাদের গ্রামের বাসার ঘেরের চিংড়ি মাছ, খেতে খুবই মজা। আর আমার যদি সৌভাগ্য হয়, আল্লাহ যদি সেই তৌফিক আমাকে দান করে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের ঘেরটা কেমন, কতটুকু। যখন আমি শীতকালে বাসায় যাই, এটার সৌন্দর্য আরও সুন্দর হয়ে ওঠে। আর গ্রামে গেলে, মানে আমার শ্বশুরবাড়িতে গেলে, আমাদের ঘেরের আশেপাশের পরিবেশ অনেক সুন্দর। আমি চেষ্টা করব ইনশাল্লাহ তোমাদের সবার সাথে সেই সুন্দর দৃশ্যগুলো শেয়ার করতে। ওখানে যে ওই সিমও আছে, অনেক কিছু আছে, কিন্তু সেই গ্রামের স্বাদটা তো আর এখানে পাওয়া যায় না। তাই আর কি করার, এখন মার্কেট থেকে কিনে এভাবে রান্না করে খেতে হবে। একটু যদি মজা হয়, মজা তো অবশ্যই হবে, কারণ শীতকালীন সবজি খুবই মজা। সবার জীবনে রান্না শেখা নিয়ে অনেক অনেক গল্প আছে। আমি কিন্তু ছোটোবেলা থেকে রান্না শিখি নাই। আমাকে আমার মামুনি আপু খুব যত্নে মানুষ করেছে। আমি রান্না শিখেছি আমার স্বামীর কাছে এসে। আমার মনে হয় আমার জীবনে পাওয়া সবথেকে ভালো একটা মানুষ সে আমাকে খুব যত্ন করে ছোটোখাটো রান্না শিখিয়েছে। আমার শাশুড়ি আম্মু অনেক ভালো মানুষ, তার কাছ থেকেও আমি অনেক কিছু শিখেছি।